নমস্কার দর্শক, বর্ষাকাল আগত। এখন আমাদের বাগানে যে ছোট ছোট লেবু গাছগুলো রয়েছে, সেই সমস্ত লেবু গাছের কিন্তু বিশেষ একটি যত্ন প্রয়োজন, যেন তারা বাড়তে পারে, ঝোপালো হতে পারে, শিকড় সুস্থ থাকতে পারে এবং পরবর্তীতে ফল দেওয়ার জন্য। তাই এখন যে সমস্ত দিকে আমাদের নজর দিতে হবে, এর মধ্যে প্রথমটি হচ্ছে ছাঁটাই, সেকেন্ড হচ্ছে খাবার দাবার ব্যবহার, 3 নম্বরে হচ্ছে গাছের রিপোর্টিং এবং 4 নম্বর হচ্ছে গাছের মারাত্মক কয়েকটি সমস্যাকে সারিয়ে তোলা। দর্শক, এখন যদি এই সমস্ত দিকে একটু নজর দিতে পারি, তাহলে আমাদের গাছগুলো যে রয়েছে এরা কিন্তু খুব দ্রুততার সঙ্গে বাড়বে, ঝোপালো হবে এবং পরবর্তীতে কিন্তু সেই সকল গাছেই বেশি বেশি পরিমাণে ফলন হবে। দর্শক, ছাঁটাইটা আমি কেন বললাম? ছাঁটাইটা বলার একটি কারণ রয়েছে, সেটি হচ্ছে আমাদের বাগানে যে গাছগুলো রয়েছে বেশিরভাগই কিন্তু গ্রাফটিংয়ের গাছ। আর গ্রাফটিংয়ের গাছের একটি খারাপ দিক হচ্ছে যে এই ধরুন এখান থেকে গ্রাফটিং করা আছে, তো তার নিচ থেকে কিন্তু শাখা বেরোতে পারে, কারণ বর্ষাকালে সব ধরনের গাছেই শাখা বেরোয়। তাই গ্রাফটিংয়ের যে এলা অংশ সেখান থেকে যদি শাখাগুলো বেরোয়, সে সমস্ত কিন্তু আমাদের আগে ভেঙে দিতে হবে। আর সে সকল যদি না ভাঙি, তবে কি হবে যে আমাদের যে প্রধান গাছটি সেটা কিন্তু অসুস্থ হয়ে পড়বে, তার গ্রোথ বাড়বে না, আর নিচ থেকে বেরোনো এলা ডাল বা এলা গাছ থেকে যে শাখাগুলো বেরোবে তারা শক্তপোক্ত হবে। এতে কিন্তু আমাদের গাছের মারাত্মক সব সমস্যাগুলো চলে আসবে। তাই প্রথমেই গ্রাফটিংয়ের নিচ থেকে বেরোনো ডাল আমরা কেটে দেব, এবং সেকেন্ড হচ্ছে কোনো ডাল যদি অত্যাধিক লম্বা হয়ে যায়, দেখা গেল কোনো গাছ ঝোপালো হচ্ছে না, শাখাটা শুধু বাড়ছে বাড়ছে বাড়ছে, এমন যদি প্রবণতা থাকে, তার মাথাটি আপনাকে কেটে দিতে হবে। আমার এই গাছটি এটাও একটি স্টিক নিয়েছিল, তো আমি এখান থেকে কাট করেছি। কাট করার পর দেখুন এখানে 4টে শাখা সঙ্গে সঙ্গে বেরিয়ে গিয়েছে। তারপর এই সাইড দিয়ে শাখাগুলো বেরিয়েছে এবং নিচ দিয়ে দেখুন কতটা ঝোপালো হয়েছে। তো এমন যে গাছ আপনারা 6 মাস আগে, 8 মাস আগে, 5 মাস আগে বসিয়েছেন, সেই গাছের প্রধান যে কাণ্ডটি, তার মাথাটি অন্তত পক্ষে 2-4 ইঞ্চি, 5 ইঞ্চি, 6 ইঞ্চি কেটে দেবেন। কেটে দিলেই এই বর্ষাতে কিন্তু গাছটি ঝোপালো হয়ে যাবে, আর সেই গাছই পরবর্তীতে প্রচুর পরিমাণে ফলন নিয়ে আসবে। 2 নম্বর হচ্ছে এখন গাছের রিপোর্টিং প্রয়োজন। বহু ক্ষেত্রে আমাদের গাছ না ছোট অবস্থা থেকেই ফুল নিয়ে চলে আসে, এবং সেই সমস্ত ফুল থেকে 2-4টে দানাও বেঁধে যায়, গুটিও বেঁধে যায়, 1-8টা লেবুও হয়ে যায় একদম ছোটো গাছে। যেমন আমার এই গাছটি, এটি হচ্ছে অল টাইম মালটার একটি চারা। দেখুন, আমি তো এই গাছ থেকে ফলন নেব না করেও একটু রেখে দিয়েছিলাম ফুলগুলো। এই 3টে ফল কিন্তু হয়ে গিয়েছে, বেশ বড় হয়ে গেছে, কিন্তু গাছটির বয়স ওই 8 থেকে 9 মাস এরকম হবে। তো এই যে অবস্থাটি, এই অবস্থাতে থাকা প্রত্যেকটা গাছ কিন্তু আপনাকে এখন রিপোর্ট করতে হবে, কারণ সে সমস্ত গাছ আমরা ছোট টবে বসিয়েছি। যেমন এইদিকে আসুন, আমার এই গাছগুলো, এটা 6 ইঞ্চি টবে বসানো, এটা 10 ইঞ্চি টবে বসানো, এটা 8 ইঞ্চি টবে বসানো। এই পাশে রয়েছে গাছ, এটাও 6 ইঞ্চি টবে বসানো। 6 ইঞ্চি টবে বসানো গাছের হাইট হয়ে গিয়েছে মোটামুটি 3.5 ফিট। 7-8 মাস আগে বসিয়েছি। তো এই যে অবস্থাটা, এই অবস্থাতে কিন্তু একে রিপোর্ট করতেই হবে। যদি এর রিপোর্টিং এখন না করতে পারি, তবে কিন্তু শিকড় বার্নিং করে ফেলবে, তারপর কিন্তু গাছের গ্রোথ আর আসবে না, ডাইব্যাকের মতো সমস্যাও দেখা দিতে পারে। তাই যাদের গাছের গ্রোথ বাড়ে না, শাখা পোশাখা কিছুটা অসুস্থ, পাতা হলুদ হয়ে যাচ্ছে, ডগাটি শুকিয়ে যাচ্ছে, তারা প্রতিটি লেবু গাছ এই বর্ষার প্রথমেই রিপোর্ট করে দেবেন। রিপোর্ট করার সময় যে জিনিসটি লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে প্রথমে টব নির্বাচন করবেন। 8 ইঞ্চি টবে যদি আপনার গাছটি থেকে থাকে, অন্তত পক্ষে 10 থেকে 12 ইঞ্চি টবে বসাবেন। 6 ইঞ্চি যদি থাকে, সেই গাছ আপনি 10 ইঞ্চি টবে বসাবেন। আর সেকেন্ড হচ্ছে টবের ড্রেনেজ সিস্টেম আপনাকে খুব ভালো করতে হবে। টবের মাটিতে জল দেওয়ার সঙ্গে সঙ্গে যেন ড্রেনেজ হোল দিয়ে সেই জলটি বেরিয়ে যায়। যে ড্রেনেজযুক্ত টব আপনারা কিনে নিয়ে আসেন, সেই ড্রেনেজ হোলটি তো থাকবে, সেই সঙ্গে কিন্তু আরও 2 থেকে 3টি এক্সট্রা ফুটো করে নেবেন। এতে জল জমবে না, গাছগুলো
সুস্থভাবে বাড়তে পারবে। 3 নম্বরে হচ্ছে মাটি প্রস্তুত করতে হবে একদম ঝুরঝুরে। আপনারা গার্ডেন সয়েল নেবেন 50%, সেই সঙ্গে 20% মেশাবেন বালি, একদম ঝুরঝুরে বালি বা ধানের চিটে, কাঠের গুঁড়ো, তুষ, জাপান মেশাবেন এবং 25% থাকবে বা 30% থাকবে গোবর সার, অল্প একটু হাড় গুঁড়ো, অল্প একটু শিং চাছা, তারপর আপনার ওই ভার্মি কম্পোস্ট যদি থাকে, পাতা পাতা সার থাকে, সেসব মিশিয়ে অল্প একটু চুন, মোটামুটি 10 ইঞ্চি টবে 2-2.5 গ্রাম চুন দিয়ে ভালো করে মাটিটা তৈরি করে 5-7 দিন ফেলে রেখে তারপর ওই মাটি দিয়ে গাছ বসাবেন। এতে কিন্তু গাছের গ্রোথ আর স্টপ হবে না, শিকড়ে সমস্যা আসবে না, মাটিও যেমন সুস্থ, গাছের শিকড়ও সুস্থ, আপনার গাছও কিন্তু দেখবেন লকলকিয়ে বাড়তে শুরু করবে। যদি কোনো গাছের শিকড়ে সংক্রমণ দেখেন, সংক্রামিত অংশ কেটে বাদ দেবেন এবং টবের মাটিতে ব্লাইটক্স ছত্রাকনাশক গুলে ব্যবহার করে দেবেন। তার 5 থেকে 7 দিন পর হিউমিক অ্যাসিড গুলে ব্যবহার করে দেবেন। এতে শিকড়ের সংক্রমণ কমবে, শিকড় আবার নতুন করে সারভাইভ করতে শুরু করবে। দেখতে পাচ্ছেন আমার এই টবগুলো ঘাসে পরিপূর্ণ। আমি সম্পূর্ণ টব এগুলো রিপোর্ট করব, তার জন্য হাত দেওয়া হয়নি। আমি 2-1 দিনের মধ্যেই আমার ছোট গাছগুলো কিন্তু আমি অবশ্যই রিপোর্ট করে দেব। এবার আসি, লেবু গাছে কিন্তু এই সময় খাবার দিতে হবে। সামনে বর্ষা আসছে, এখন কিন্তু গ্রীষ্মকাল, বৈশাখ মাস, মোটামুটি উত্তরবঙ্গে ভালো বৃষ্টিপাত হয়ে গিয়েছে অলরেডি। এখন নতুন করে শাখা গজাবে, তো এখন যদি টয়ের মাটিতে আপনারা খাবার দিতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু গাছের গ্রোথ একটা টাইম বেড়ে স্টপ হয়ে যাবে। তাই আমাদের এখন দরকার মিশ্র খাবার। মিশ্র খাবারের ভিডিও রয়েছে চ্যানেলে, সেটা দেখে নিতে পারেন। বা আপনারা গোবর সার, ভার্মি কম্পোস্ট, হাড় গরু, শিং চাছা, অল্প একটু ট্রাইকোডার্মা, একটু ক্যালসিয়াম নাইট্রেট বা এই ডিমের খোসা গুঁড়ো, একটু সর্ষের খোল, এইসব উপাদান মিশিয়ে একটি ভালো মানের খাবার তৈরি করবেন। প্রতিটি 10 ইঞ্চি টবে অন্তত পক্ষে 2 মুঠি এবং 6 থেকে 8 ইঞ্চি টবে 1.5 মুঠি আর 20 থেকে 25 ইঞ্চি টবে 3 মুঠি করে এই খাবার দেবেন। আজকে যদি একবার ব্যবহার করে দেন, ঠিক 15 থেকে 20 দিন পর আরেকবার, 15 থেকে 20 দিন পর আরেকবার, এইভাবে 3 বার যদি আপনি খাবারটা ব্যবহার করতে পারেন, গোটা বর্ষাতে কিন্তু আপনার গাছের গ্রোথ আর স্টপ হবে না, আর কোনো খাবারও দিতে হবে না। এই খাবারে আপনার গাছ মোটামুটি সেপ্টেম্বর এবং অক্টোবর মাস পর্যন্ত কিন্তু চলে যাবে। দর্শক, অনেক সময় আমরা করি কি, যে গাছে যখন গ্রোথ স্টপ হয়ে যায় তখন কি দিব তখন এক্সেস খাবার দেওয়া শুরু করি। সেসব করবেন না। এখন দেখুন গাছের পাতাগুলো কেমন বাড়ছে, শাখাগুলো কিন্তু বাড়ছে। গাছের যখন বৃদ্ধির সময় তখন কিন্তু সে প্রচুর পরিমাণে খাদ্য গ্রহণ করে। তাই বৃদ্ধিকে কন্টিনিউ করার জন্য আমাদের কিন্তু খাবার দিতে হবে। আমার এটি হচ্ছে একটি মালটার চারা, বাড়িওয়ার মালটা। দেখুন প্রতিটি ডগার উপরে নতুন করে শাখা গজাচ্ছে। এই দেখুন শাখা গজাচ্ছে। এখন তো বাড়ার সময়, তাই এখন আমাদের খাবার দিয়ে এই বৃদ্ধিকে কন্টিনিউ করে রাখতে হবে। আর তবেই পরবর্তীতে এমন 5টি-10টি নয়, গাছ ভরে ফলন নিয়ে আসবে। সর্বশেষ হচ্ছে, ছোটো ছোটো লেবু গাছের বিশেষ কয়েকটি চিকিৎসা কিন্তু এই সময় সারতে হবে। এর মধ্যে একটি হচ্ছে, এখন ছত্রাকনাশক ব্যবহার করতে হবে পচনজনিত সমস্যার হাত থেকে গাছকে রক্ষা করার জন্য। আমরা ছত্রাকনাশক গাছে স্প্রে করব এবং টবের মাটিতেও ঢেলে দিব। 2 নম্বরে হচ্ছে, আমাদের ব্যবহার করতে হবে কীটনাশক। নতুন পাতা গজা, এই পাতাকে নষ্ট করার জন্য চলে আসবে মাইটস, লেদা পোকা এবং লিফ মাইনার। তো দর্শক, যেন তারা ক্ষতি না করতে পারে সেজন্য কিন্তু আমরা এমন কচি পাতা গজানোর সঙ্গে সঙ্গে ভালো মানের কীটনাশক, প্রফিনাফস সাইপারমেথ্রিন হতে পারে, ইমিডাক্লোরোপিড হতে পারে, নিম তেল, টাকা হতে পারে, যে কোনো কীটনাশক 10 দিন 15 দিনের ব্যবধানে 2-3 বার ব্যবহার করে দেব। তবে এই পাতাগুলো সুস্থ থাকবে, আমাদের গাছও কিন্তু সুস্থ এবং সতেজ থাকবে। আর এই বর্ষাতে যদি আমাদের গাছগুলোকে আমরা সুস্থ রাখতে পারি, যে গাছের বয়স এখন 6 মাস, 8 মাস, 10 মাস, সেই গাছ কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফলন নিয়ে আসবে। এই দেখুন আমার ছাদে অল টাইম গাছে নতুন করে আবার কত ফল ধরছে। এই দেখুন প্রচুর পরিমাণে গুটি, এইদিকে গুটি, এই সাইডটায় দেখুন কত পরিমাণে গুটি। গাছের বয়স মাত্র 2 বছর। এই গাছ থেকে পর্যাপ্ত পরিমাণে ফলন আমি পাচ্ছি, বিভিন্ন ভিডিওতে সেসব দেখেও থাকবেন, এবং নতুন করেই ফল আসছে। এই দেখুন, এটা ফল আর হয়তো 15 দিন পর হারভেস্টই করা যাবে।
তো দর্শক, ছোট ছোট লেবু গাছ ফেলনা নয়, তাদেরকে সঠিক যত্ন করুন। ফুল আসার আগে অন্তত তাদেরকে একটা কোয়ালিটির মধ্যে নিয়ে আসুন, তারপর সেই গাছে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে, প্রচুর পরিমাণে লেবুর ফলন দিয়ে যাবে। তো ধন্যবাদ দর্শক, লেবু চাষ সম্বন্ধিত আরও ভিডিও রয়েছে চ্যানেলে, সেসব দেখে নেবেন। এতে চাষ ব্যবস্থা একদম ইজি হয়ে যাবে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।